নমস্কার প্রিয় বন্ধুরা, প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ। জিজাস লাভ বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমরা বর্তমানে একটি ধারাবাহিক সিরিজের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে আমরা বাইবেলের অধ্যায় অনুযায়ী গভীরভাবে অধ্যয়ন করছি। এটি শুধু পড়ার জন্য নয়, বরং বোঝার, অনুভব করার এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার একটি আত্মিক যাত্রা। এই সিরিজের নাম বাইবেল পরিক্রমা। এই সিরিজের আগের ভিডিওগুলি যদি আপনি এখনো না দেখে থাকেন, তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সিরিজের প্লেলিস্টে গিয়ে সেগুলো অবশ্যই দেখবেন। সৃষ্টির শুরু থেকে শুরু করে মুক্তির প্রতিশ্রুতি, ভাবাদীদের বার্তা এবং প্রভু যীশু খ্রিস্টের জীবন, শিক্ষা ও প্রেম, এই সমস্ত কিছু আমরা ধাপে ধাপে একসাথে শিখব। আমরা দেখব এই ঈশ্বরের বাক্য তখনকার মানুষের জন্য কি অর্থ বহন করত এবং আজ আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্য কিভাবে কথা বলে। বাইবেল শুধু ইতিহাস নয়, এটি আজও জীবিত ও শক্তিশালী। এই যাত্রা হয়তো দীর্ঘ, কিন্তু তা আশীর্বাদে পরিপূর্ণ। তাই আপনি যদি সত্যি ঈশ্বরের বাক্যকে গভীরভাবে জানতে চান, আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করতে চান এবং প্রভুর সঙ্গে আপনার সম্পর্ককে আরো গভীর করতে চান, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রভুর বাক্যের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। চলুন আমরা একসাথে ঈশ্বরের বাক্যের পথে হাঁটি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব আদি পুস্তক এর প্রথম অধ্যায়, যা বাইবেলের সূচনা এবং এই সৃষ্টিরই আরম্ভ তুলে ধরে। আদি পুস্তক পঞ্চগ্রন্থেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বাস করা হয় যে এই গ্রন্থটি মসির দ্বারা রচিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 1445 থেকে 1405 সালের মধ্যে এই পুস্তকটি লেখা হয়েছিল। আজ আমরা বিশেষভাবে মনোযোগ দেব আদি পুস্তক তার প্রথম অধ্যায়টি, যেখানে সৃষ্টির এক মহিমান্বিত ও শৃঙ্খলাবদ্ধ বিবরণ আমাদের সামনে উন্মোচিত হয়। এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে শূন্যতা থেকে আলো, আকাশ, পৃথিবী এবং সমস্ত জীবন্ত প্রাণ সৃষ্টি করলেন। এটি শুধু সৃষ্টির ইতিহাস নয়, বরং ঈশ্বরের পরিকল্পনা, শক্তি ও প্রেমের এক মহান গভীর প্রকাশ। আদি পুস্তক তার এক অধ্যায় এক পদ এক গভীর চিন্তাধারাকে নিয়ে আমাদের সামনে তুলে ধরে, যে ঈশ্বর আকাশ মণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করলেন। আকাশ মণ্ডল অর্থাৎ এক বহুবচনীয় শব্দ। এর অর্থ খুবই গভীর, কিন্তু বিদ্বানদের অনুসারে এটির মধ্যে এক থিওরি রয়েছে, যাকে বলা হয় গ্যাপ থিওরি। এরপর আমরা দেখি কিভাবে ঈশ্বর শব্দের দ্বারা সবকিছু সৃষ্টি করলেন। যেমন বাইবেলে বলা হয়েছে, ঈশ্বর বললেন এবং তাই ঘটলো। এর ঐশ্বরিক শব্দ শূন্য থেকে অস্তিত্বে আনলো এই মহাবিশ্বকে, যা এক গভীর তাৎপর্য বহন করে। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বভৌম। তার কোনো প্রয়োজন ছিল না শব্দকে ব্যবহার করে এই জগৎকে সৃষ্টি করার, কিন্তু তা সত্ত্বেও তিনি শব্দের ব্যবহার করেন এই জগৎকে সৃষ্টি করার জন্য। যেন তিনি অদৃশ্য জিনিস অস্তিত্বে আনার জন্য তিনি এক শব্দের ব্যবহার করেছিলেন। শব্দ মানে এই পৃথিবীতে শোনা যায় এমন বিষয়। ঈশ্বর চাইলে তিনি না কথা বলেও এই জগৎকে সৃষ্টি করতে পারতেন। তা সত্ত্বেও তিনি কথা বলেই সৃষ্টি করেছেন, কারণ তিনি শব্দের সামর্থ্যকে বোঝাতে চেয়েছিলেন। সৃষ্টির 6 দিন, প্রথম দিনে ঈশ্বর আলো সৃষ্টি করলেন এবং অন্ধকার থেকে পৃথক করলেন। যদিও চাঁদ ও সূর্য চতুর্থ দিনে সৃষ্টি, তার পূর্বেও আলো অস্তিত্ব ছিল, যা ঈশ্বরের মহিমার প্রতীক। কিন্তু প্রশ্ন ওঠে, অন্ধকারকে কে সৃষ্টি করেছিল বা অন্ধকার কোথা হইতে এসেছিল? দ্বিতীয় দিনে তিনি আকাশমণ্ডল এবং জলরাশিকে বিভক্ত করলেন। এই বিভক্তিকরণের তিনি জলকে 2 ভাগে, একটা ঊর্ধ্বে স্থিত রাখেন আর একটা পৃথিবীর মধ্যে সীমিত করেন। কিন্তু প্রশ্ন এখানেও, ঊর্ধ্বে স্থিত জল কি আকাশমণ্ডলে আছে, না বাইবেল কোন বিষয়ে কথা বলেছেন? তৃতীয় দিনে ভূমি এবং গাছপালা অঙ্কুরিত হলো। পঞ্চম দিনে তিনি জলজ প্রাণী এবং পক্ষীদের সৃষ্টি করলেন। ষষ্ঠ দিনে প্রাণী এবং মনুষ্যকে সৃষ্টি করা হয়। আদি পুস্তক তার 1 অধ্যায় 16 পদে আমরা দেখি কি ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করার ক্ষেত্রে আমরা শব্দের ব্যবহার করেছেন। লেখা আছে, আইসো আমরা মনুষ্যকে সৃষ্টি করি আর প্রতিমূর্তিতে সৃষ্টি করি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ঈশ্বর তার ত্রিএকতার পরিচয় দিয়েছেন। তার সাথে সাথে তিনি মনুষ্যকে সমস্ত সৃষ্টির থেকে উত্তম আর শ্রেষ্ঠ তৈরি করেছেন, যে তার প্রতিরূপ বা তার সামর্থ্যে এক অধিকারী।
যার পরিণাম পরবর্তীকালে তিনি সমস্ত পৃথিবীর দায়িত্ব মনুষ্যের হাতে তুলে দিয়েছিলেন। আদি পুস্তকের এক অধ্যায় থেকে আমরা আরো অনেক বিষয় শিখতে পারি। যেমন ঈশ্বর সময়কে সীমিত করেন, কারণ তিনি যখন সন্ধ্যা আর প্রাতঃকাল সৃষ্টি করেন, অর্থাৎ সন্ধ্যাবেলা আর ভোরবেলা সৃষ্টি করলেন, তার মানে তিনি সময়কে 24 ঘন্টায় সীমিত করেছিলেন। যদিও এই সময়ের ঊর্ধ্বে ওনার শক্তি রয়েছেন, কিন্তু তিনি মনুষ্যের জন্য এবং এই পৃথিবীর জন্য সময়কে সীমিত করেছিলেন এবং তিনি আদিতে সমস্ত কিছুকে নিয়মিত একটা শিকলে বেঁধে সীমিত করে রেখেছিলেন। যেমন তিনি ঋতু, শীত, গ্রীষ্ম, বর্ষা, দিন এবং রাত্রি এবং চন্দ্র, সূর্য সমস্ত কিছুকে সুন্দরভাবে তৈরি করেছিলেন। অতএব তিনি প্রত্যেক সৃষ্টির শেষে একটা শব্দের ব্যবহার করেছিলেন, উত্তম হইল, অর্থাৎ সুন্দর হইল। যদিও এই দৃষ্টিকোণ ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত পৃথিবী সুন্দর আর উত্তম ছিল, কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে আমরাই এই পৃথিবী বিনাশকারী, সমাজের ক্ষেত্রে আমরাই সব থেকে ক্ষতিকর। আমি বিশ্বাস করি আদি পুস্তকের এই অধ্যায়ে এই ছোট্ট সারাংশের মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন। আরো বিশদ জানতে, যেমন আলো কোথা থেকে সৃষ্টি হয়েছিল, বা গ্যাপ থিওরি বর্ণনা কি, বা চন্দ্র সূর্যের পূর্বে পৃথিবীতে আলো কিভাবে প্রকট হয়েছিল, বা অন্ধকার কোথা হইতে এলো, বা বিজ্ঞানের মধ্যে ঊর্ধ্বস্থ জল, অপরের জল কোথায় আছে বা কোথায় গিয়েছে, সে সকল বিষয় জানতে, সৃষ্টির শুরুতে সৃষ্টির বর্ণনা, প্রাকৃতিক কিভাবে কাজ করত, তিক্ত ঈশ্বরের বর্ণনা কি, এবং আদি পুস্তকে এক অধ্যায় নিয়ে বৈজ্ঞানিক মতামত কি, এই বিষয় নিয়ে যদি আরো আপনাদের মনে কিছু জানার ইচ্ছা থাকে, অথবা আজকের এই শেখানো বাইবেল অধ্যয়ন থেকে যদি আরো কিছু গভীরভাবে বুঝতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আপনারা প্রশ্ন ও প্রার্থনা বিষয় আমাদের কাছে লিখে পাঠান। আপনাদের পাঠানো এই প্রশ্ন ও প্রার্থনা বিষয়গুলি আমরা গুরুত্বের সাথে পড়ব এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী আমরা নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এরকম আরো বাইবেলের অধ্যয়ন, শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে আমাদের জিজাস লাভ বেঙ্গলি চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে বাইবেল পরিক্রমা সিরিজের পরবর্তী সব ভিডিওগুলি আপনারা সবাই আগে দেখতে পারেন। এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। নমস্কার।